নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব অরণ্য মুখোপাধ্যায় পরিচালিত ছবি অথৈ এর ট্রেলার নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। দেখুন, এই ট্রেলারটি যারা যারা দেখেছেন তারা কিন্তু একটা জিনিস বুঝতেই পারবেন যে এইটি কিন্তু আগে থিয়েটার হিসাবে অলরেডি পারফরমেন্স হয়ে গেছে এবং শেক্সপিয়ারের এরকম কাহিনী নিয়ে প্রচুর গল্প আগেও হয়েছে, আরো হবে। কিন্তু এই ছবিটি কেন? আসলে দেখুন, যারা টিজার দেখেছেন তারাও কিন্তু দেখেছেন, ট্রেলার দেখেছেন তারাও কিন্তু যখন দেখছেন বুঝতে পারছেন যে এই গল্পের বেসিক্যালি বিষয়টা কি সেটা কিন্তু খুব ভালো করে উঠে আসছে না ট্রেলারের মধ্যে দিয়ে। গল্পের মোটোটা কি সেটা অনেকটা আমরা বুঝতে পারছি যে একটি মেয়েকে কেন্দ্র করে দুজনের যে দ্বন্দ্ব সেটাকে কেন্দ্র করেই কিন্তু গল্পটা এগিয়ে আসছে, কিন্তু গল্প কোন প্যাটার্নে এগোচ্ছে সেই প্যাটার্নটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তবে ট্রেলারটা যেভাবে কাটা হচ্ছে, ট্রেলারের মধ্যে যে দৃশ্যগুলোকে তুলে ধরা হয়েছে সেই দৃশ্যগুলো কিন্তু অনেকটাই মনোগ্রাহী হচ্ছে। প্রত্যেকটা জায়গায় যে সিকোয়েন্সগুলোকে আনা হচ্ছে সেই সিকোয়েন্সগুলোকে ভালো লাগছে। কয়েক জায়গায় যে জাম্প কাটের ব্যবহার করা হচ্ছে, যেমন অনির্বাণ যখন অর্ণকে ধাক্কা মারছে, আবার অন্যদিকে জাম্প কাটে দেখা যাচ্ছে অর্ণ আবার সোহিনীকে ধাক্কা মারছে। এই ধাক্কা মারার যে জায়গার যে জাম্প কাটটা মিল করা হয়েছে ট্রেলারে, এটা কিন্তু ভালো লাগছে। এবং ট্রেলারে যে হাইপগুলো তোলা হয়েছে, বিভিন্ন দৃশ্যগুলোকে যেভাবে কোলাজ করা হচ্ছে, সিনেমা দেখার জন্য যে আগ্রহ সেটা বাড়ছে। এবং সবচেয়ে বড় কথা, ক্যামেরার অ্যাঙ্গেল যেভাবে ধরা হয়েছে, প্রত্যেকটা দৃশ্য কিন্তু খুব মনোগ্রাহী। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু অনির্বাণ একজন থিয়েটার আর্টিস্ট এবং থিয়েটার থেকেই উঠে আসা, তার পরিচালিত কোনো ছবি বা সে যখন কোনো ছবিতে আর্ট ডিরেকশন করছে সেখানেও কিন্তু থিয়েট্রিক্যাল কিছু কিছু অ্যাপ্রোচ কিন্তু থেকেই যায়। এটা আপনারা আগের তার ছবিগুলো যারা দেখেছেন, বল্লভপুরের রূপকথা, মন্দার, আপনারা তারা বুঝতে পারবেন। তো এখানেও কিন্তু সেই লাইটের কাজ, থিয়েট্রিক্যাল যে লাইটের কাজ, সেগুলো কিন্তু অনেক জায়গায় আপনারা বুঝতে পারবেন যে থিয়েট্রিক্যাল একটা প্যাটার্নকে কিন্তু এখানে ফলো করা হচ্ছে। সেই জায়গাগুলো আমাদের কিন্তু ভালো লাগছে, এটা নতুন ইনোভেশন বলে মনে হচ্ছে। সেই জায়গাগুলো কিন্তু আমাদের বেশ ভালো লাগছে। এছাড়া প্রত্যেকের পারফরমেন্স, অনির্বাণ তো এখানে খুবই ভালো পারফর্ম করছে, এদিকে অর্ণ, সোহিনী, প্রত্যেকে যে পারফরমেন্সগুলো, পারফরমেন্সের জায়গা থেকে কিন্তু আমরা বলবো যে এই ছবিটা একটা অন্য দিকে গেলেও যেতে পারে। কিন্তু সব থেকে বড় কথা এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, কারণ একটা ছবিকে, এই জাতীয় ছবিকে বিশেষ করে যেখানে একটা মানসিক টানাপোড়েন আছে, সেখানে কিন্তু অনেক বেশি কথা পৌঁছতে পারে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই জায়গাগুলোতে পৌঁছে দেয় আমাদের। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু খুব সুন্দর করে কাটা হয়েছে এবং ওভারঅল টেকনিক্যাল পার্ট দিয়ে যেভাবে মেকিংটা করা হয়েছে, মেকিংটা কিন্তু এই ছবিটি দেখার জন্য মানুষের যে আকর্ষণ ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু রয়েছে। এরপরে কেমন ছবিটি দাঁড়াবে সেটা তো এই ট্রেলার দেখে পুরোটা বলা সম্ভব নয়, সেটা অবশ্যই আমাদের ছবিটির জন্য অপেক্ষা করতে হবে। তো এরপরে ছবিটি দেখার পর বাকিটা জানাবো। আপনাদেরও কেমন লাগলো অবশ্যই ছবিটি দেখার পর আমাদের জানাবেন। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ যাতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।